বাংলা বিহার উড়িষ্যার শেষ অধিপতি আমি তোমার উপদেশ ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় না দিতে, আমি দেইনি। এইটাই কি ছিল আমার অপরাধ? তারপরে জানি কি উস্তাদ। না, আমার তোমার তল লাগবে না, তুই বল। আচ্ছা, আপনি বলেন বাংলার বিহার উড়িষ্যা। এটা তো বলছি একবার, আবার বলেন। অ্যাকশন, শুরু করেন। আরম্ভ করবে এখন? হ্যাঁ, আরম্ভ করেন। বাংলা বিহার উড়িষ্যার শেষ অধিপতি আমি জনাব, কি জানি, জনাব আপনার কথা আমি বলিনি। জনাব আপনার কথা আমি ভুলিনি। আপনি বলেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় না দিতে, আমি দেইনি। তারপর বলি দে, তোর মনে নাই? না, মনে আছে উস্তাদ। তো বল। বাংলার বিহার উড়িষ্যা। এটা তো বলছি একবার। আবার বলেন। ফ্যান্টাস্টিক, অসাধারণ, ফাটিয়ে দিয়েছেন উস্তাদ। কথা কম বলবি, আজকাল কিন্তু আমার মাথা সাংঘাতিক গরম থাকে। কি বলেন উস্তাদ? আপনার মাথা গরম হবে কি কারণে? এখনো তো গরমই আসি নাই। কাহিনী অতি পরিষ্কার। চেয়ারম্যান সাহেব একটু বেশি বাড়াবাড়ি করতেছে, তার এই বাড়াবাড়ি লাগাম টানা দরকার। উস্তাদ, আপনার একটা কথা বলি, আপনার এইসব লাগাম টানাটানির বিষয়টা একদম বাদ দিয়ে দেন, একদম মাথা থেকে ফেলে দেন। আপনার আমি একটা ভালো পরামর্শ দিই, আপনি বেদানা ম্যাডামের সাথে কথা বলেন, ডাইরেক্ট অ্যাকশন। তারে খবর দিছি, সে আসতেছে, তার সাথে আজকে একটা ফাটাফাটি হয়ে যাবে আমার। উস্তাদ, এইসব কথা বলে লাভ নেই, কিছুই হবে না। সে আসবে, আপনি আবার চুপ করে যাবেন। তুই আমার ভালোটা দেখছস, খারাপটা দেখছস না এখনো। এখানে কি নিয়ে কথা হইতেছিল? কোনো কিছু নিয়ে কথা হইতেছিল না। আমি তো শুনছি আমার নিয়ে কথা হইতেছিল। কি কথা হইতেছিল? ম্যাডাম, আপনার নিয়ে কোনো কথা হইতেছিল না। ওস্তাদ বলতেছিল যে আজকের দিনটা খুবই সুন্দর। হ্যাঁ, চতুর্দিকে পাখি ডাকতেছে, পাখি সব করে রব রাতি। আপনি কি চুপ করেন, থামেন। আর আপনি এগুলো কি পরছেন? সংসাইজা দাঁড়ায় আছেন, লোকজন আপনারা দেখলে তো ডরাবে। কি পোশাক করছেন এটা? আমি সিরাজউদ্দৌলা পোশাক পরছি। আমি এই পোশাক পরার পরে আমার মনে হচ্ছে যেন রাজা রাজা ভাব মনে হচ্ছে আমার ভিতরে। শোনো, তোমাকে একটা ভালো সংবাদ দেওয়ার জন্য ডাকছি। পাশের সুতা গ্রামে একদল লোক আসছে, তারা শুটিং করতেছে। তো আমি চিন্তা করেছি আমি ওখানে যাব এবং আমি আমার অভিনয় দেখাবো। আমার বিশ্বাস ওরা আমার অভিনয় দেখলে আমাকে বুঝতে পারবে। আচ্ছা, বুঝতে পারলেও ভালো কথা। আচ্ছা, তাহলে আমি তোমাকে আমার অভিনয় দেখাই। বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি, কি জানি ভুলে গেছি, আবার বল। আপনার কথা আমি বলিনি জনাব। আপনার কথা ভুলিনি জনাব। আচ্ছা, ঠিক আছে, আপনি বলেছিলেন। খুব ভালো অভিনয় করতেছেন। ম্যাডাম, আমার উস্তাদের অভিনয়টা একটু দেখা যান। শেষ করি নাই তো এখনো। আচ্ছা উস্তাদ, আপনি রিহার্সাল চালান, আপনি চালান। বাংলা বিহার, তুই চুপ থাক, আমাকে বলতে দে। আচ্ছা, বলেন আপনি। বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি আপনার, জনাব, ভুলে আপনার গেছি কথা আবার। আমি বলিনি, বলেন আপনি। আমি দেখবো চেয়ারম্যান সাহেব বিচার করে কি করে। তার কথা শুনে তুমি খালি চেয়ারম্যান দেখো। আপনার কথা শুনে নাকি আপনার কথা শুনে সেটা আমিও বুঝবো। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি দেখবো আপনি কার বিচার করেন। কার বিচার করছেন আমিও তো দেখবো। শোনেন, অবশ্যই কি দেখবো। বলছো ওর মুখ থেকে শোনেন। কি বলছি? হ্যাঁ, আমি আপনাকে কি বলছি? ও আমারে বলছে আমি ধুমছি বুড়ি, আপনি বিচার করেন আমার কোন জায়গা থেকে আমি ধুমছি। আর বুড়ি যে বলছিস, তোর বয়স আর আমার বয়স কত? আপনাকে ধ্বংসী বুড়ি বলছি। জানেন উনি আমাকে কি বলছে? উনি আমাকে বলছে ফকিনি। আচ্ছা, আমি কি ফকিনি? আমি কি ভাইসে আসছি? হ্যাঁ, আর ধ্বংসীকে ধ্বংসী বলবো না তো কি বলবো? আপনি তো মোটা, খায় খায় একদম আলুর বস্তার মতো হয়ে গেছেন। আর আমাকে দেখছেন ক্যাটরিনা কাইফের মতো দেখতে। ক্যাটরিনা কাইফ কোথায় চাকরানি আর কোথায় রাজরানী। কি বলবেন? সব মুখ সামলায়। হ্যাঁ, আপনি মুখ সামলায় কথা বলবেন। এই আমি চাকরানি মানেটা কি? হ্যাঁ, আমি চাকরানি মানে আপনি চাকরানি। আপনি একটা ফালতু মহিলা, আপনি একটা মোটা মহিলা, আপনি একটা ধ্বংসী মহিলা, আপনি একটা শয়তান মহিলা, একটা দাজ্জাল মহিলা। একদম চুপ। আপনি চুপ। আপনি সবসময় জন্য আমাকে কি করেন? হ্যাঁ, এত বড় সাহস আপনার, আপনি আমাকে চাকরানি বলেন আজকে? তুই কি মারামারি করবি নাকি? অবশ্যই করব। তুই, হ্যাঁ, আমি তো আপনি বড়। আমার চুল ধরছেন, হ্যাঁ? আমি আসছি। আপনার আজকে আল্লাহ আমারে সাহায্য করো আল্লাহ। আমি কি জন্যে দুই বিয়ে করতে গেলাম, কোন আক্কেলে? আপনি তো মাথায় উঠে দিচ্ছেন মাথায়। আর আপনারে কি করছেন? হ্যাঁ,
আপনারা কি পুজো করবে? পুজো? আপনি অনেক প্রশ্রয় দিয়ে দিয়ে এই তুই তো ফেসাদে ফেলাইয়া এই চুপ করো, একদম চুপ, কোনো কথা নাই। সারাদিন খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। আমি তো মরে যাব, আমি তো পাগল হয়ে যাব। আমার কি কাজ কাম নাই? আমি চেয়ারম্যান, আমার কাজ করতে হয়। তোমাদের জন্য আমি কিচ্ছু করতে পারি না, মনোযোগ দিতে পারি না। এটা ফাজলামি পেয়ে গেছো তোমরা। দেখেন, আমাদের কিন্তু কোনো দোষ নাই, আমার কিন্তু কোনো দোষ নাই। আমি তাকে কিচ্ছু বলি নাই। সে আমাকে প্রথমে ফকিন্নি বলছে, আমি তখন রাগ করে তাকে ধ্বংসী বুড়ি বলছি। আমি এই যাও করো, আমি তারে নাস্তা বানাই আবার কথা বলে। চপ চপ, যাও নাস্তা নিয়ে এসো, যাও, আমি বাইরে যাবো। কোত্থেকে নাস্তা আনবো? নাস্তা বানাইতেই তো তারে ডাকছি। মহারানী আসবেন না, উনি আপনার পেয়ারের, তাই আসবেন না, সেই জন্য তো ঝগড়াটা লাগছে। আচ্ছা, আমি কি এখানে নাস্তা বানাইতে আসছি নাকি কাজের লোক হয়ে আসছি? হ্যাঁ, উনি আমাকে রাখছে ওনার সাথে সাথে রাখার জন্য। ধর! দেখছেন তো? খুশি হয়েছিস? হ্যাঁ, এবার আপনি খুশি খুশি হয়েছেন তো? এই যে নাস্তা আপনার বানাইতে জন্য এসে, উনি রাখে তুই বের যদি হয়ে আমার গেছে। সাথে নাস্তা বানাইতে তাই তো আসতিস। বলি। কি ব্যাপার স্যার, আপনি গাছতলায় কি করেন? আমার তো আর কোনো কিছু করার নেই বেদানা, তাই চণ্ডীদাস সেজে রজকিনীর জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কিছুই করার নেই। কখন আসবে আমার রজকিনী? বাহ, অপেক্ষা করা কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যের জন্যই মঙ্গল। শুনলাম বড় ভাইজান নাকি তোমার জন্য একজন পাত্র ঠিক করেছে, সেটা কি তুমি জানো? ও মা, আমার ভাইজান আমার জন্য পাত্র ঠিক করছে, তো এটা আমি জানবো না, কে জানবে শুনি? তাহলে সেই ব্যাপারে তোমার মানসিক অবস্থানটা কি, মানে মতামতটা কি? আমার আবার কি মতামত? আমার ভাইজান যা বলবে আমিও তাই করব। তাহলে গ্রামেতে সবাই বলা বলি করছে ওই খোকনের সঙ্গে তোমার প্রেম। গ্রামের সবাই তো এটাও বলা বলি করে যে আপনার সঙ্গে আমার প্রেম। আসলে আমি কোনটারে সত্য বলবো কোনটারে মিথ্যা বলবো কিছুই বুঝতে পারতেছি না। শুধু প্রথমটা, শুধুই প্রথমটা সত্য, পৃথিবীতে আর সবকিছু মিথ্যে। আচ্ছা বেদানা, হুম। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, নির্ভয় বলে ফেলেন, ভয় পাবেন তো মরবেন। আর একটা কথা, কথা বলার পরে কিন্তু আপনি কাঁদবেন না। পুরুষ মানুষের কান্নাকাটি দেখলে আমার ভীষণ হাসি পায়। না না, আমি আর কাঁদবো না, আমি আর কখনো কাঁদবো না। আমি তোমাকে ভালোবাসি বেদানা, তোমাকে। ভাইজান উস্তাদ, প্র্যাকটিস যত ভালো করবেন ততই অভিনয়টা আপনার ভিতরে ঢুকে যাবে। প্র্যাকটিস শুরু করেন। অবশ্যই। আমি বাংলা বিহার উড়িষ্যার শেষ অধিপতি জনাব, জনাব, আপনার কথা আমি ভুলি নাই। আপনার উপদেশ আমি ভুলি নাই। আপনি বলেছিলেন আপনি বলেছিলেন। কিছু বলে নাই। আজলামি কথা, এটা কি কাহিনী? কি এখানে কি চলতেছে? উস্তাদ নাটকের প্র্যাকটিস করতেছে। এই তুমি কথা বলতেছো কি জন্য? তোমরা আমি জিজ্ঞেস করছি। এই এই সে যা বলতেছে এটা কি সত্য? কথা সত্য। পাশের গ্রামে একটা নাটক পার্টি আসছে। আমার চিন্তা হলো ওখানে গিয়ে যদি আমি আমার প্রতিভাটা দেখাইতে পারি তাহলে একটা কিছু একটা হয়ে যেতে পারে। জি, উস্তাদ সত্য কথা বলছে। উস্তাদের অভিনয়ের প্রতিভা আছে। আপনি যদি উস্তাদের অভিনয় দেখেন ঠাস করে মারিত পড়ে যাবেন। এই তুই যে একটা মহাবলদ, সে ব্যাপারে কোনো সন্দেহ আছে? অত্র অঞ্চলে তোর মতো বলদ আমি দেখি নাই। আবার নাটকের অভিনয় করতে আইছে সিরাজউদ্দৌলার সাথে। উস্তাদ এই পোশাক পইরা যে অভিনয় করে আপনি যদি দেখেন একদম টাসকি খেয়ে যাবেন। এই কথা কম, তোর না কিছু কথা কম কবি। তুই কবির সোরার বললা মাহবুব না? তো বাপের পেশা ছাইরা দিয়ে কি পিছে পিছে ঘুরতেছস না? ওর বাবা চোর হইলে কি হবে, ও ভালো মানুষ। আপনার মতন ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ যদি এই গ্রামে আরো 2-4 জন থাকতো তাইলে গ্রামটা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যেত, বুঝছেন? এই যে ভালো মানুষ। আপনার আর একটা কথা বলি, আপনি আমার ভগ্নিকে আর ডিস্টার্ব করবেন না, ইফটিজিং করবেন না, তার সাথে কথা বলতে যাইবেন না, খবরদার। যদি যান তাহলে আপনারে বাইন্দা তারপরে পিটামো, পিটায়া হাড্ডি গুড্ডি
নারী বুড়ি বাইর করে দিয়ে তাল গাছের উপরে নিয়ে টাঙ্গায় রাখবো, মানুষ দেখবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আপনার না পূর্বপাড়ায় একটা বিচার করতে যাওয়ার কথা ছিল। এই তোর কথা বলতে বলছি এখন। হ্যাঁ, এখানে একটা বিরাট একটা ঝামেলার মধ্যে আছে, তুই এখানে এসেছিস পূর্ব পাড়া নিয়ে, পশ্চিম পাড়া নিয়ে। স্যার আপনার মনে করাই দিলাম। তুই, আমি কি মনে করছিস আমি ভুলে গেছি? এই যে সিরাজউদ্দৌলা সাহেব, আগামী পরশু আমার ভগ্নীর বিবাহ, সেখানে আপনি যাবেন, আপনার দাওয়াত। খালি মুখে তো দাওয়াত খেতে পারবে না, কাজকর্ম তো কিছু করতে হবে না। বিবাহের যে আরো আয়োজন আছে, কাজকর্ম আছে, প্যান্ডেল সাজানো, তারপরে যে রান্না বান্নার সময় যে আপনাকে থাকতে হবে, দেখতে হবে, এগুলি আপনি করবেন, আর আপনারা পেট ভরে খাইতে পারবেন। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে আপনার? হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন, আমি খুব দিল খোলা মানুষ, আমি খাওয়ানোওয়ালা লোক, মানুষের খাওয়ায় আমি খুশি থাকি, বেজার হয় না। এটা আমি না, অত্র অঞ্চলের সবে জানে যে আমি কি জিনিস, এই চেয়ারম্যান সাহেব কি জিনিস। নাহলে 14 বছর ধরে আমি চেয়ারম্যানগিরি করি না। আসি, হ্যাঁ, জি ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর না ওস্তাদ। কইছি যে সাথে ঠিক মতন ধরবি, বান্দির ছেলে। উস্তাদ, এই শালায় তো পুরাই তোর। হ্যাঁ উস্তাদ, উস্তাদ আমি তো দেখতেছি আপনার সামনে ভয়াবহ গজব। এখন আপনি অভিনয় করবেন না বিবাহ করবেন? দেখলে আমার মনটা খারাপ। চল সুতা গ্রামে যাই, ওখানে গিয়ে একটু অভিনয় করে আসি, তাহলে মনটাও ভালো লাগবে না, কারণ আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এখন শুই না। এই শালা তোর পুরা চেয়ারম্যান। আমার মনটাও উস্তাদ খুব খারাপ হয়েছে। পাখি সব করে রব, রাতি পোহাইল। চুপ থাক। পাখি সব করে রব। আবার এজাজ ভাই, ও এজাজ ভাই বাসায় আছেন নাকি? তাই কি রে ডাকছিস না কেন? আমি ডাকবো সব। এজাজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরিবের বাড়িতে হাতির পাড়া, কি জন্য বলুন তো? এজাজ ভাই, আপনার কাছে আসছি একটা পরামর্শ নেওয়ার জন্য। আপনার মতো একজন বিচক্ষণ ব্যক্তি আমার কাছে পরামর্শ নিতে এসেছেন এত দূর থেকে, বিষয়টা আমাকে খুবই গর্বিত করেছে। আপনি সত্যি করে বলেন তো, আপনি তো আমার অভিনয় দেখেছেন, আমি কি পারবো? এমন কথা আপনি বলবেন না। এই কথাটি দ্বিতীয়বার যেন আমি আপনার মুখ থেকে না শুনি। যদি আবারও বলেন, বিশ্বাস করেন, আপনি আমার মরা মুখ দেখবেন। আপনার অভিনয় হয় না, এটা কে বলে? আমি তো সেদিন আপনার অভিনয় দেখি বাড়িতে অনেকক্ষণ ভেবেছি। এইরকম চমৎকার অভিনয় আমি জীবনে খুব কম দেখেছি, একেবারে বাস্তব জীবন থেকে নেয়া। এরপরও আপনাকে যদি ওনারা অভিনয় না নেয়, তাহলে বোঝা যাবে তারা মানুষের বাচ্চায় না। সরি, আমি ভীষণ লজ্জিত। একটা বাজে কথা আমার মুখ থেকে বের হলো। একটা মানুষের মুখ থেকে যখন বাজে কথা বের হয়ে আসতে থাকে, তখন বোঝা যাবে তার মস্তিষ্ক শয়তানের কন্ট্রোলে চলে গেছে। আপনাকে আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হইতেছি। সামনের নির্বাচনে সবাই মিলে আপনাকে ভোট দেওয়া উচিত। দেখেন ভাই সাহেব, আপনারা আমাকে ভোট দেন না দেন এটা নিয়ে আমি বাতচিত করব না, কিন্তু দয়া করে কোনো চাঁদাবাজকে ভোট দেবেন না। বারবার তো দেখছেন কি করছে তারা, নিজেদের আখের গোছাচ্ছে আর চাঁদাবাজি করছে। দয়া করে একবার, শুধু একটি বার এমন একটা মানুষকে আপনারা নির্বাচিত করুন, যে মানুষটা আপনাদের ইহকাল পরকাল নিয়ে ভাববে, যে মানুষটাকে ভোট দিলে আপনারা অনেক কিছু পাবেন। ভাই সাহেব, তাই অনুরোধ করছি যে আমাকে একবার একটু নির্বাচিত করে দেখেন, দেখেন না সমাজটাকে আমি কিভাবে পাল্টিয়ে দেব। ভাই, আমরা সবাই আপনার সাথে আছি। এই নির্বাচনে আমরা সবাই মিলে আপনার জন্য কাজ করব। আপনি একটু আমাকে দোয়া করে দিন। যে দোয়া আমি করে দিলাম, জীবনে কোনো কাজে কখনো বিফল হবে না, এটা আমার গ্যারান্টি। এই ছেলে, তোমার লুঙ্গি পরা ঠিক হয় না, লুঙ্গি ঠিক করো। কবজি যেন দেখা যায়। তুমি কি শয়তান ইবলিশ যে তোমার পা দেখা যাবে না? একটা মানুষকে সাথে নিয়ে ঘুরছেন, এগুলো খেয়াল রাখবেন। জি জি, যাও। আমি ওকে শাসন করব। যাও যাও। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা
একটা মানুষ যখন ফোন রিসিভ না করে তখন বুঝতে হবে সে একটা কাজে ব্যস্ত। বলো বলো। এই শুয়োরের বাচ্চা, তোদেরকে ওখানে রাখা হয়েছে কি ঘুম পাড়ানোর জন্য? হ্যাঁ, ওপার থেকে বাবা এনে তোমাদের কাছে পৌঁছিয়েছে 1 ঘন্টা আগে। তোমরা এখনো ওখানে কি করছো? এই বাবার বোতলগুলো যদি পুলিশ ধরে ফেলে অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? আর কথা বলিস? একটা কথা সব সময় মাথায় রাখবি, তোদের মতো 8টা 10টার গলা যদি প্রতিদিন কাটা পড়ে আমার কিন্তু লোকের অভাব হবে না। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে কেটে পড়। আপনার চুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ঘন। থ্যাংক ইউ রোকেয়া। আমি চিন্তা করছি এখন থেকে আমরা আর ঝগড়াঝাটি করব না, এটা আপনি ঠিক কথা কইছেন। কারণ আমরা দুজন যদি ঝগড়াঝাটি করি তাহলে ওই চেয়ারম্যান বেটা আর একটা বিয়ে করবে। আসলেই তো ঠিক কথা কইছেন। তাহলে এখন থেকে কি হলো, আমরা আর ঝগড়াঝাটি করব না, দেখো, শান্তি চল চুক্তি দেখো। করতে। কি ব্যাপার, আপনারা দুইজন কি সুন্দর করে শান্তিতে দাঁড়ায় আছেন, কোনো ধরনের কোনো ঝগড়াঝাটি দেখতেছি না। আমরা কি সবসময় ঝগড়াঝাটি করতে থাকি নাকি? আমরা একটা শান্তি চুক্তি করেছি, আমরা চিন্তা করছি আমরা আর কোনো ঝগড়া শান্তি করব না। কি আপা? বাহ, খুব ভালো সিদ্ধান্ত। আর ঝগড়াঝাটি করা কিন্তু স্বাস্থ্যের জন্য অমঙ্গল। আপনার যে পরশুদিন বিয়ে, সেটা কি আপনি জানেন? আসলে এতক্ষণ জানতাম না, তবে এখনই জানলাম। আর এবার যে ছেলেটাকে দেখা হয়েছে তার নাকি মেলা টাকা পয়সা আছে, তবে একটু মাথার সমস্যা আছে। অবশ্য যাদের মেলা টাকা পয়সা থাকে তাদের মাথার সমস্যা কোনো ব্যাপার না। আমি বলি কি ভাবি, ছেলের যেহেতু অনেক টাকা পয়সা আছে, অনেক টাকার মালিক, তাহলে এই বিয়েটা আমি না করে তুমি করে ফেলো, মানে তুমি করলেই ভালো হবে। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? স্যার, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কিসের কথা? আমি তো কথার দোকান নিয়ে বসি নাই। আগামী 2 দিন আমি প্রচন্ড ব্যস্ত থাকবো। সরো, যাও যাও, এখান থেকে যাও। জনাব, কথা বলবেন না ভালো কথা, কিন্তু খারাপ ব্যবহার করেন কি কারণে? একটা বার কথা বলবে না। আমার সেটে কেউ ধরে চোখ উঁচায় কথা বলে না। এই প্রণব, কানে দূরে নিয়ে আসছে যে আমার সামনে আমার সেটে গিয়ে আমার উপরে কথা বলে? এই, তুমি কি বাংলা বুঝো না? আমি কি প্যারামিটার দিয়ে যাচ্ছি, আমি এক একটা দিয়ে যাচ্ছি, তুমি বুঝো বাংলা বলতে? তুমি বুঝো না বাংলা কথা? স্যার, 1 মিনিট আমি শেষ করবো স্যার। আমি একজন ভালো অভিনেতা, আপনি যদি আপনার নাটকে আমাকে সুযোগ দেন, আমি স্যার একেবারে দেখবেন ফাটাই ফেলা স্যার। এই, আমি যেখানে সেটে আসছি, সেটে আসার আগে ডিসি সাহেবের কাছ থেকে স্পেশাল পারমিশন দিচ্ছি, যার কারণে ডিসি সাহেব আমাকে পুলিশ প্রোটেকশন দিয়ে আজকে এই শুটিং করাচ্ছে। তোমরা কি চাও তোমার জন্য আলাদা করে একটা ইনিশিয়েটিভ নিই? জনাব, একটা কথা বলি, ওস্তাদের কারণে এতক্ষণ চুপ করে রয়েছি। আপনি কাদেরকে পুলিশের ভয় দেখান? আপনি জানেন আমার ওস্তাদ পুলিশ নিয়ে ঘুরে 24 ঘন্টা। তুই চুপ থাক। স্যার, আপনি শুধু আমার একবার একটা সুযোগ দিয়ে দেখেন, দেখেন আমি অভিনয় করে একটা ছক্কা পিটাই দেবো স্যার। আমি তার কাছে তোরে বিয়া দিব, আমার জীবনটা ধন্য হবে। ধন্য আমি, ধন্য বাংলাদেশ। তাইলে আপনি সরাসরি আমার ভাইজানের কাছে গিয়ে প্রস্তাব দিতে পারেন। প্রস্তাবটা হইল গিয়া, আমি আপনার বোনের বিবাহ করতে চাই। এটা তুমি কি বললে বেদানা? তোমার ভাইজানকে বলবো যে আমি তোমাকে বিয়ে করতে চাই? কুল থাকেন, কুল। ভাই, আমি এখানে পিকনিক করতে আসিনি, শুটিং করতে আসছি। এটা আমার কাজ। শুটিং সেটে চাপ দেখছেন আপনি কি পরিমাণে কাজ করতেছি। বুঝছি ভাই, একটা রিকোয়েস্ট।